মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। ওরে আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। নিশি কলে কথা বলে কত কি সে বলে, তার কথা আমি ভুলি না। আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। কতদিন হয়ে গেল বেনের সঙ্গে দেখা হয়নি, তাই বলি নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু বেনের বাড়ি থেকে হয়ে যাই। বেনটা আমার গেল কোথায়? রাধে রাধে। ও বেন চললে কোথায়? ধর্ণা দিতে। ও বেন কি যাচ্ছ কোথায়? আরজি করি। ও বেন কি কি করতে? চাঁদি। খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো। খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো। হবে নাকি? হবে নাকি? এই নাকি? আরে বাবা কি বিয়ে না, আমি ডাগর ডুগর বেন পেয়েছি, আমি বড় ঠাকুরের বাড়ি করেছি। ডাগর ডুগর বেন পেয়েছি, আমি এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি। বুকে কত যন্ত্রণা। দিদি দাদা ওই বেন চললি কোথায়? ধর্ণা দিতে। ওই বেন কি যাচ্ছি কোথায়? আরজি করি। এই বেন কি এই বেন এই এই ও দাদা। দাদা কাদা হয়ে গেছে। কেন দাদা? কতদিন বাদে তোমার বাড়ি এলুম। কেন আসো না তুমি? বেন মানে একটা আলাদা জিনিস। হ্যাঁ, পুরো দুধের সব চাল জানো বেন। দাদা 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 আমি কি বলি শোনো, বলে তুমি যখন আমার বাড়িতে একবার এসছো, হ্যাঁ। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। যতদিন ইচ্ছে ততদিন থাকবো। তোমার যতদিন ইচ্ছা। হ্যাঁ, ওই জন্য আমি প্যান্ট শার্ট প্যান্ট সব নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ। ব্যাগটা ধরো। ব্যাগে কি? আরে দাদা মরে যাওয়ার পরে আমি এখন মডেলিং করছি। তোমার স্বামী মরে যাওয়ার পর থেকে মডেলিং করতেছো? তুমি দেখোনি কি? আমি তো টিভির ভিতর চুলের অ্যাড দিই। নেকি উনি ওই রূপে অ্যাড দিচ্ছে? তুই আর টিভির ভিতরে যায়নি, টিভির কাঁচ ফেটে যাবে, তুই আর যায়নি। তুমি আমাকে ইনসাল্ট করছো। ইনসাল করিনি, অপমান করতেছি। দাদা আমি কি বলি শোনো, কি? তুমি বাড়িতে এসছো ভালো কথা, বাড়ির বাইরে বের হবে না। কেন, কি হয়েছে? কি তুমি জানো না কি? রাস্তাঘাটে আমার নারীরা কেউ সুরক্ষা পাচ্ছে না। আমার পশ্চিমবঙ্গের হাল কত খারাপ, ওজন্য পেপার পত্রিকা আমি আর কিনিনি। আগে কিন্তু আনন্দবাজার কিন্তু আমি আর পেপার কিনিনি। 8 বছর 9 বছরের মেয়েরা রেপ। বলো দাদা আমি কোন দেশে বাস করতেছি বলতে পারো? কারা এরা? কারা এরা কারা? রাস্তায় পাগলি সুরক্ষা পাবে না? কেন, পাগলির কি হয়েছে? গর্ভবতী। পাগলিও গর্ভবতী? ছি বাবা, ওই জন্য আমি ভয়ে বেরোইনি বাবা। কেন? কোনদিন হয়তো আমিও গর্ভবতী হয়ে যাব। কি করে বলা যায় ওই, এই তো সামনে স্টেশন আছে জানো সব। দাদা হ্যাঁ। আমি আসি। কোথায়? নারী সুরক্ষার মিছিল করতে যাব। তুমি আর যাওনি কেন? কোনদিন তুমি হয়তো রেপ হয়ে যাবে, তখন আমি কি করব? আরে বাবা আমি হব না। কেন? আমি তো 5 ব্যাটারি লাইট মেরে মেরে যাই। নেকি গল্প স্বল্প খুব আলাদা, ব্যাটারি পড়ে থাকবে আর তুমি আউট হয়ে যাবে। আমার সঙ্গে আমার গ্রুপের মেয়েরাও যায়। ও বাবা, যখন ঝড় আসবে তখন কোনো মেয়ে থাকবে না সাক্ষী দেওয়ার জন্য, তুমি আর যাওনি। আমি যাব, এক বেলার মধ্যে ফিরে আসবো। তুমি চলে যাচ্ছ? আসি। যাও যাও। খোঁজরি কোথাকারে, আমি তো ওই জন্য আসি তো কখন ভগবানের প্রসাদ দেবে। দেরি করা ঠিক নয়, আমার আবার ছেলে বুলে আছে, একটু ঘর থেকে ঘুরে আসি। मोरे चढ़ले जबानी खट में लगा मिलागी राजा जी बाजा बाजी की ना बाजी
दाढ़ी पहला मोरे चढ़ले जवानी खट में लगा मिलागी दाढ़ी पहला मोरे चढ़ले जवानी खट में लगा मिलागी हे राजा ना बहाजी हे सैया जी ना बहाजी हे राजा जी बाजाबाजी ना बाजी কম কষ্ট পুরো 5 ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট একা জীবন বার হয়ে গেছে এদিকে কাঁপ আসতেছে কি করব তার ঠিক নেই ও ডার্লিং আরে ডার্লিং নিজের মনে মনে কি বকছো কি আর বলবো কেটে টুকরো টুকরো করে নিচ্ছি কাকে আরে তোমার স্বামী কি আমার স্বামীকে কেটে কুচু কুচু করেছি খুব ভালো করেছো তাই এই বলো। জানো তো আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল এবারে আমরা দুজনে মিলে চুটিয়ে প্রেম করব সে বলতে একটু দাও দেবো ये खाली मारे रे না মারবে না ये বড় মারে তো বাপুরে আপুরে আরে বাবরে কত রাজ দেখা এ নদীর জলে ফেলে দেবো তো চলো এসো তাড়াতাড়ি এসো। বাহ, কি ভারী গো কি খেয়েছিল কি মোটে কাটতে চায় না এত শক্ত আরে শক্ত হবে না হ্যাঁ? সারা দিন রাত শুধু ছাতু খেতো এ মাল জ্যান্ত আছে এখনো আরে জ্যান্ত নেই ওটা তোমার মনের ভুল তাই বলো মাথা খারাপ নাকি কার ভয় লাগবে আমার সাহস কত আস বস দেবো ये खाली मारे रे না মারবে না ये बड़े मारे तो अरे बापू रे দাঁড়াও। এইবার ফেলে দিছি এই শোনো হ্যাঁ, একটা আপনি পথের বলেন। কাঁটা তো দূর হলো হ্যাঁ। আর একটা পথের কাঁটা আছে আবার কি বুঝতে পারোনি এই তো সেই পথের কাঁটা এই বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এই বাচ্চা এই কি শোয়ার বাচ্চা ঠিক বলেছো এই বিশাল হারামির বাচ্চা ঠিক বলেছো এই কি জিনিস রে এই সবে একটা গোটা মানুষ মেরে ফেলে দিছি ফের বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও ও শোনা ওটা আমার দ্বারা সম্ভব নয় আরে তোমাকে মারতেই হবে না। আর তুমি বুঝতে পারছো না একে না মারলে হ্যাঁ। আমাদের পথের কাঁটা দূর হবে না আমার কাছে দাও লাশ নদীর জলে ফেলে দিছি এবার চলো পড়ায় সে যে কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার আসো তারে আমি দেখাবো মজা এবার আসো তারে আমি দেখাবো মজা সে যে কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার আসো তারে আমি দেখাবো মজা এবার আসো তারে আমি দেখাবো মজা এবার আসো তারে আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়েরা বোনেরা যাতে সুরক্ষা পায় সেই চেষ্টাই করব কিন্তু রাত অনেক হয়ে গেছে একটু বিশ্রাম নেব আবার সকালবেলা উঠে মিছিল করতে বেরিয়ে পড়বো বেন বেন হবেন তোমার ধনে পাতা হয়েছে কোথায় বলদিন এই অন্ধকারে বেন কোকিল সুরে ডাকতেছে হবেন বেন আতু আতু নাকি এ কি শালা কুকুর টুকুর পেয়েছে নাকি হবেন ফকাস ফকাস শালা কি ভূতের বাড়ি ঢুকলুম নাকি অন্ধকারে কার বাড়ি এসে ঢুকলুম নাকি রে বাবা হবে বেন রে হবে আমি বলি কোথায় এইছি আমি ঠিক জায়গায় এইছি তুমি কি লোগো কি আমি তোমাকে সিগন্যাল দিচ্ছি বুঝতে পারছো না কি সিগনাল আতু মানে আয় সে কি আতু মানে আয় ইশারা এই তো নতুন কে বাছিটি রে তারপর তারপর ফক ফক ফকাস হ্যাঁ মানে পাশে ট্রেন রাস্তা ছাবাল্লা পাড়া দিচ্ছে তুমি কচুবনের উপরতে এসো কচু বন্ধে আসবো হ্যাঁ সারা ধরলে তা নাহলে মারবি এরা খুব মারে ও আবার বাবা গো চলো চলো দেরি করে
কোথায় যাও জান? আরে আমার কত কাজ আছে, আমি চলে যাই ওই জন্য। বেনের বাচ্চা খবর বিধবার ঘরে বাচ্চা কেন রে? এই জন্য তোদের সঙ্গে আমরা চলাফেরা করতে পারি না। বিধবার ঘরে বাচ্চা কেন? এই এটা কার ঠ্যাং বেরিয়ে গেছে কার? কি কি এটা? বের করো। কেন? বের কর, কি এনেছো তুমি? ঠ্যাং বার করা। বাচ্চা হ্যাঁ পড়েছিল রাস্তায়, গুড়িয়ে নিয়ে ও পালিয়ে। গোবিন্দ, তুমি বাচ্চা চুরি করলে দাদা? না চুরি করিনি, রাস্তায় পড়েছিল, গুড়িয়ে নিয়ে পালিয়েছি। দুধের বাচ্চা গো। হ্যাঁ দুধ দাও। বাজে লোক, কেন? নোংরা লোক। কেন? তুমি জানো না কি গো? তুমি কাঁদতো, আমি কাঁদ দিচ্ছি। আমার স্বামী, আমার স্বামী 5 বছর আগে মারা গেছে। ভালো হয়েছে, হ্যাঁ, আমার পথ ক্লিয়ার হয়েছে। আমি তো ভারী অপসান হয়েছি দাদা, দুধ কোথায় পাবো? তাই এটা কি? এটা কি? ও ফিটার ফিটার। হ্যাঁ আরে আমি যদি বাচ্চা হতো আমাকে চুম খেত। আমি বলি কখন দেবে, তাই সেই কথা বলি। আমার ননু। হ্যাঁ বেনের ননু। তোমার কথাবার্তা কিন্তু খুব রট। কেন? তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো? বাচ্চাদের মারা বলেন এ ননু, তরকারি রাঁধ দিচ্ছি, খন্তিটা নিয়ে আয় তো। ননু বলেনি ইস্টিমলি সরি। ও তাহলে দোল 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 দোলা দোলা বেনের কোলে রে দোলা দোলা বেনের কোলে রে দোলা দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি বেনের মুখে দে চুমা 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 বেনের কোলে রে দোলা ভয় ভয় করে যে আশেপাশে কত কি হাড্ডি মাটি মিটি খেলা খালা 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 বেনের কোলে রে দোলা ভয় ভয় করে যে আশেপাশে কত কি হাড্ডি মাটি মিটি খেলা খালা 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 বেনের কোলে রে দোলা হে দোলা দোলা হে দোলা দোলা হে দোলা দাদা 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 বাচ্চাটাকে ধরো, হ্যাঁ? আমি যাব ঢাকা। আর আমি তোমার কাছে বাচ্চাটাকে এনেছি, রেখে দিয়ে আমি অন্য জায়গায় যাব বলে। আমি একদিনের মধ্যে যাব, ফিরে আসবো। তুমি চলে যাচ্ছ? তুমি দরজা কিন্তু খুলবে না। তোমার ঘরে দরজা খুলবো না? একদম না। না ঠিক আছে। আসি। হ্যাঁ ঠিক। কি জ্বালা এবার ফেলেছে মানে, কাজের বাচ্চা এবার কি হবে বলদিন দেখি, কি সমস্যা পেল। আয় 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 এই ডলি ফোন কর তো দেখি। হ্যালো, আয়, হ্যাঁ আয়। চলে এসছি। 25 নম্বর পাই না তো? ব্যবস্থা করে দেবো। ও কি মনে করেছে কি জানো তো, আমি শুনেছি আমার মা নাকি একটা ছেলে দিয়ে আসছে। ব্যবস্থা করে দেবো, আজকের ব্যবস্থা করে দেবো। মা, ও মা, কে? আমি মেনকা। সর্বনাশ করেছে, বেনের মেয়ে তো এসে হাজির। দরজা খোলো। দাঁড়াও, এখন একটু দেরি কর, আমি এখন বাথরুমে ঢুকেছি। কি জ্বালায় ফেলেছি, বেনের ব্যাগে কি আছে দেখি। সর্বনাশ করেছে রে, ও বাবা রে, কি জ্বালায় ফেলেছে। দরজা ঠেলে চলে এসো। যা কাঁদিস না কাঁদিস না রূপবান রে, ও রূপবান হুড়ুম ভাজা দই বড়ি রূপবান রূপবান রে। আরে কি বানবান করছো? তুমি কে? আমি তোমার মার বান্ধবী। আমার মার বান্ধবী? হ্যাঁ, তোমার কোলে ওটা কে? আমার ছেলে। এই বয়সে ছেলে? বাবা কত লোক নিচ্ছে, আমার কি হয়েছে রে? যখন মরবে তখন বুঝতে পারবে গো। দেরি আছে, ভালো ভালো হসপিটাল আছে, ভর্তি হয়ে যাব। আরে জিজ্ঞেস কর এই তুমি কি করো কি? আমি হ্যাঁ? আমি ডান্স হাঙ্গামা করি। ড্যান্স হাঙ্গামা? হ্যাঁ। এই শোনো, কি? উনি আমার মার বান্ধবী মানে মাসি, হ্যাঁ, হ্যাঁ। আর তুমিও আমার মাসি। হ্যাঁ। তাহলে তুমি এখানে থাকো, ঠিক আছে। এখন আমি আসি। বাই। মাসি মাসি বাই বাই মাসির কাছে রেখে দে যাচ্ছি। বাই বাই রে। ও জীবন সারা আমার দুটো দুটো বেন রে, মাসির কাছে রেখে দুটো দুটো বেবি। ও সর্বনাশ, এ কে রে? শালা দুটো দুটো বেন রে। এই এক রূপ দিল মেয়ে তো মানে
আরেক রূপ রে এই বেনটা মনে হয় কলেজে পড়ে মনে হয়। আবে শালা বেন নয় খইচড়া মাল একবার। আবে কি বলে আমার লজ্জা করে রে। এই লজ্জা করবি তুই। আবে এ মনে হয় সবই মনে হয় ইয়ে হয়েছে মনে হয়। আমি তো গড়িয়াই গেছি। আবে বেনে ভালো আছো? ভালো এই আছি। কি আছো? আমি ভালো নেই। কেন এগরোল খাবি? এগরোল খাবি? আমার মনের মানুষ নেই। হ্যাঁ কবি কথা কও না কেন চলতে থাকো? ভালো আছো? ভালো নেই কেন নেই? মনের মানুষ নেই। কথা কও না কেন চুপটি থাকো? ভালো আছো? ভালো নেই কেন নেই মনের মানুষ নেই। আবে দুধ দাও। ও সর্বনাশ কে দুধ দেবে? যে আসবি দুধ দিতে হবে। হ্যাঁ দুধ কোথায় বাবা আমি ও দিব কেন এখানে আসতে হবে? দুয়ের বাচ্চা আছে জানি না, দুধ দিতে হবে। আবে কি বলে যা এই বাবা। ও ভগবান এ কা চুম খাচ্ছে। না দুধ দিবি না তাহলে চুম দে। এ মোটে থাকা যাবে না এবার মেরে ফেলে দেবে। মেরে ফেলে দেবে? বেই হ্যাঁ আসি বে। চলে যাচ্ছ? হ্যাঁ গো বে। তুমি খেজুর খাবে, তোমার শরীরে রক্ত কম। তাই পালং শাক খাবে, আসিন। টাটা। হ্যাঁ বেন তো আমার সেই বেন। হ্যাঁ তার ট্রিটমেন্ট কত? আয় আয় কি জ্বালায় ফেলেছে ছেলেটাকে নিয়ে কি করি বলো তো? মেয়েটা সেই গেছে এখনো আসার নাম নেই। হ্যাঁ কোথায় থাকো? এই তো চলে এলাম। হ্যাঁ এই তো চলে এলাম। আমি ছেলে সামলাতে পারি নাকি? এসো এসো এসো। নাও নাও। কি শান্তি, শালা যেন বালা পোষে শুয়ে আছে। একটু আঁচল দিয়ে হাওয়া দাও বেন। দোলা দোলা বেনের কোলেতে দোলা দোলা বেনের কোলেতে দোলা দোলো দোলো দুলুনি কোথায় ছেলে চুরুনি। হাওয়া দেবো না এক্ষুনি। ও আচ্ছা দোলা দোলা দোলা। মা ও মা মা আরে আমরা সারা দিচ্ছি না কেন? আমরা জরুরি কাজে ব্যস্ত আছি, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ আমরা এখন সত্যনারায়ণ সিন্নি দিচ্ছি, এখন আসিনি। চিন্নি আমি দেওয়াচ্ছি। মা ওঠো। কেন কি হয়েছে? কি মেনু কাকা আমি ই বাবা! ছি 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 দেখ দেখ এনে দেখ। আরে দুধ খা। ছি আরে দুধ খা বন্ধ দাও। দুধ খাবো নি কি খাবো? আরে দুধ খাবে না কি খাবে? আরে মাই ছি 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 মা এই বয়সে তোমার এরকম করতে তোমার বিবেকে বাড়ছে না? নাকি তোরা আয়লা আনিস, ঝড় আনিস আর বুলবুল আনিস, বেনকে ছেড়ে যাচ্ছি না। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। ওরে বেন আমার গরম মশলা। বেন গরম মশলা। সানরাইসের মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। ওরে বেন আমার গরম মশলা। ছি ছি মা করছো কি লাজের মাথা খেয়েছো কি? ছি ছি মা করছো কি লাজের মাথা খেয়েছো কি? যৌবনী আমার দেই যে দোলা, যৌবনী আমার দেই যে দোলা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। এই বেন আমার গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। ও দাদা এটা কে গো? কি বললি? এই এই কে তুই রে? এই কে তুই? ও বাবা ছবি দি। তুমি আমার ঘরের কোকিল। তোর বুকে পিঠে আমি লাগাবো কি? বৌমা বৌমার মধ্যে থাকবে, বৌমা বৌমার মধ্যে থাকবে। তুমি আমার ঘরের কোকিল। তোর বুকে পিঠে আমি লাগাবো কি? পিঞ্জর খুলে দিলাম, চালাবো তুল কালাম। পিঞ্জর খুলে দিলাম। চালাবো তুল কালাম। বন্ধ ঘরে আমি খুলবো তালা, বন্ধ ঘরে আমি খুলবো তালা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। এই বেন আমার গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। ছি ছি মা ছি এই বয়সে সব করতে তোমার বিবেকে বাড়ছে না? আর তোমার বিবেকে ও বাচ্চা না, তুমি কি লীলা কীর্তন কম করতেছো? কাকের বাসায় চড়ুই পাখি ডিম পাড়তে চায়। আর রাতের বেলা ছিবড়ে গোটায় মাংস খেতে যায়। এরা রাত্রে বেলা ছাড়া বেরোয় না।
কাকের বাসায় চড়ি পাখি ডিম পাড়তে চাই। রাতের বেলা শিবড়ে কোটায় মাংস খেতে যায়। ও যে আমার স্বামী, মেনে নাও শাশুড়ি তুমি, ও যে আমার স্বামী, মেনে নাও শাশুড়ি তুমি। সত্যেনে বলে জ্বালা ভেঙে হলো যে খোলা, সত্যেনে বলে জ্বালা ভেঙে হলো যে খোলা। কেন ভাত স্নো করছে রাহিলা, ওরে বেনা আমার গরম মশলা, কেন রাধা স্নো করছে রাহিলা। বেনা আমার গরম। মা মেনকা, মা তখন থেকে বলছি এটা তোমার স্বামী। হ্যাঁ তাহলে 5 বছর আগে আমি যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম আমার জামাই কোথায়? কেন তোমার জামাই তো বাইরে কাজে গেছে। কাজে গেছে দাদা। মিথ্যা কথা। মিথ্যা কথা। 5 বছর আগে যে ছেলেটার সাথে বিয়ে দিয়েছিলে সেই ছেলেটা হলো আমার ছেলে। হ্যাঁ দাদা। ভুল করেছো বেন। কেন? বর্তমান সমাজের ছেলে মেয়েকে না জিজ্ঞাসা করে বিয়ে দেওয়াটা উচিত নয়। কেন? তারা স্কুল কলেজ তারা পড়াশোনা করে, তাদের অনেকের ভালোবাসা আছে। তোমার মেয়ের যে ভালোবাসা ছিল তুমি জানতে না। তোমার মেয়ের ভালোবাসা ছেলেটাকে জানো? কি দাদা? এই ছেলেটা বিয়ের কিছুদিন পরে আমার বাড়িতে গিয়ে হাজির হয়। বাড়িতে অশান্তির আর শেষ নেই। আমার ছেলের সাথে তোমার মেয়ে দিনের পর দিন রাতের পর রাত ঝগড়া। আমি একদিন প্রতিবাদ করলাম, তখন বৌমা আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিল। তখন আমি নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু আমার একমাত্র ছেলে তার টানে আমি বাড়িতে ফিরে আসি। একদিন রাত্রেবেলা যখন আমি বাড়িতে এলাম, তোমার মেয়ে আর এই ছেলেটা মিলে আমার ছেলের হাতে পায়ে দড়ি বাঁধে। তার বুকের উপরে তোমার মেয়ে উঠে ধারালো ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয়। আমি অজর নয়নে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমার ছেলেকে আমি বাঁচাতে পারি। ছুটে গেলাম থানায়, প্রশাসনকে সব কথা যখন বললাম, প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে এলো। এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে কেটে বস্তা বন্দি করে নদীর পাড়ে নিয়ে গেল। আমার ছেলেটাকে বস্তা সমেত জলে ফেলে দিল। তোমার কোলে ওই বাচ্চা ছেলেটাকে জানো? জানি না দাদা। তোমার মেয়ের সন্তান। মেনকা। যদি না আমি সময় মতো যেতাম, তাহলে এই বাচ্চাটাকে ওরা মেরে ফেলে দিত। ও যে আমার বংশধর, তাই বাচ্চা শিশুটাকে আমি বাঁচানোর জন্য রাতের অন্ধকারে তোমার কাছে আসবেন। এই ছেলেটাকে বাঁচাবার জন্য আমি তোমার কাছে আসি। তোমার লজ্জা করলো না? একটা সুখী সংসার ভেঙে তছনছ করে দিলে। তুমি মানুষ, তুমি পশু। আর পশু না হলে কি আর আমি একটা মানুষকে খুন করতে পারি? এই নারীর প্রলোভনে পড়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর শুধু তাই নয়, একটা নিষ্পাপ জীবনকেও যে আমি শেষ করে দিয়েছি। আমি যে মহাপাপ করেছি। এই দাদা ভাইদের বলবো, ওগো দাদা ভাই, মানুষ হয়ে কেউ মানুষের জীবন কেড়ে নেবেন না। এই যে মহাপাপ, ঈশ্বরের মার দুনিয়ার বা, তাই নিজেই যাবো থানায় গিয়ে স্যালেন্ডার করবো। আর মহামান্য আদালতকে বলবো, মিলর্ড আপনি আমাকে শাস্তি দিন, মিলর্ড আপনি আমাকে শাস্তি দিন। আমি যে মুক্তি পেতে চাই মিলর্ড, আমি যে মুক্তি পেতে চাই। আর আমি তোমাকে বলে যাচ্ছি, আমি তোমাকেও ছাড়বো না। আমি তোমাকে ফাঁসি কাটে জড়াবো। আমি ভুল করেছি মা, আমি জানি মা, আমি যা ভুল করেছি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। দাও না মা, দাও না, আমার সন্তানকে আমার কাছে দাও না মা, আমার সন্তানকে আমার কাছে। তোর অপবিত্র হাতে আমার দাদু ভাইকে স্পর্শ করবি না, অপবিত্র হয়ে যাবে। তোর মতো সন্তানকে 10 মাস 10 দিন ঘরবে তার মতো ভুল দিতে পারি। তোর মতো হাজারটা সন্তান বলে আমার মতো না চলতে এক পর্যাল পড়বে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। মা, পৃথিবীতে আমার মতো বাবা অনেক আছে, তাদের একটা করে সন্তান। অনেক কষ্ট করে তারা মানুষ করে লেখাপড়া শিখিয়ে বিয়ে থা দেয়। না ভালো লাগে স্বামী স্ত্রী ছেড়ে দাও। কেন বললি? কোন বাবার মুখ থেকে তার সন্তানকে কেড়ে দিও না। আমার চোখের সামনে থেকে চলে যাও। দূর হয়ে যা। হয়তো পুত্র শোকে
আমি তোমাকে খুন করে বলতে পারি। আমার চোখের সামনে থেকে চলে যাও বৌমা। বাবা আমি চলে যাবো বাবা, শুধু এই বাড়ি ছেড়ে না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। এই পোড়া বল দিয়ে তোমাদের কাছে কোনোদিন আসবো না বাবা, কোনোদিন আসবো না বাবা, কোনোদিন আসবো না। পারবে না, পারবে না বেন, এটা আমার বংশধর। এই ছোট শিশুটাকে নিয়ে আমরা দুজনে বেঁচে থাকবো। আমারই কোলে তুই ফিরে এলি, করে দিলি চারিদিক যে আলো। ও আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ। সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, খুশিতে মোহিত হব আমরা দুজন। ও ও আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ।